আমার আল্লাহ পাক আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার আমার কাছে মিলাই দিছে। এটি আমার কাছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিছু লোক ছিল বুঝা মানুষকে যারা নিয়ে বুঝে না কিছু, আরে ঠিক আছে পড়ে যায়। আমার শাশুড়ি তো উনার ধর্মে আছে, তো সবাই ফলাইতে পারবো, আমরা তো ফলাই দিতে পারবো না। উনি তো মানুষ। একটা মানুষের কাছে যদি একটা কুত্তা থাকে, কুত্তা পালতে পারে, আর উনি তো একটা মানুষ। আল্লাহর কাছে আর কিছুই চাই না, যে আমরা ডাইল ভাত খাই আছি, এই দিয়ে আমরা বাবা আছি। কোর্টে যাওয়ার পরে কি হইলো? যে কোর্টে যাওয়ার পরে তো কোর্টে যাওয়ার পরে যে আপসনামা যে গেছে, আর ও তো আর আপসনামা কি জিনিস ও তো আর বুঝতো না। আমাদের যে এরিয়া থাকতাম নিতাইগঞ্জে, ওই এরিয়ার কিছু লোক ছিল আপনার, ওনারা সোজা মানুষ পাইলে, বুঝা মানুষকে যারা নিয়ে বুঝে না কিছু, আরে ঠিক আছে পড়ে যায়। আরে কোর্টের কাজ তো গ্রামের মানুষ লেগে হবে। গ্রামের 5 জনে যে রায় দিব, কোর্টে কি রায় দিব না? গ্রামের পঞ্চায়েত যদি একটা রায় দেয়, থানার এসপি গিয়ে 7টা লোক, 7টা দিল্লিগা গ্রামের পঞ্চায়েতের রায় এইলো বড় রায়। আর আইনের বুঝে কি 10 জনের রায়, আমার একজনের রায় কি আইন বুঝবো কোনটা বেশি ভাই? তোরা তো এই জিনিসটা বুঝে না। হ্যাঁ আসলে অন্যের প্ররোচনাতে কোর্টে গেছে ভালো, এটি বলতে যেতেছেন। জি, ওর ওই যে একটা জেলা আসলো, মানে ওর বাবার ভাই চাষা, ওই চাষা এই হারে পাঠাইছে কোর্টে যা দেখ যে কী করতে হবে মামলা জরুর করে কোনটা বেশি এত দেখে আসলে থেকে ভাই আমি যে সঙ্গে আইসি ওর সঙ্গে ওরা অনিশ্চ আসলে আমি অনিশ্চ। একটা জিনিস, আমার আল্লাহ পাক আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার আমার কাছে মিলাই দিছে। এটি আমার কাছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আর কিছুই না। আল্লাহ পাক আমার 2 ডাল ভাত খাওয়াইতেছে, ভালো রাখছে, তার জন্য আলহামদুলিল্লাহ। কোনো ভাই কোনো কিছু লাগবে না আমার। কোনটা গেছি যে আমার কলিজার টুকরা দিয়ে আইছে, আমার সঙ্গে সাথ দিয়ে আইছে, কিছু লাগবে না। তাতে আমি আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। তা আমার একটু দেখি বাচ্চাদের কথা। তো আপনার বাচ্চাদেরকে কোথায় পড়াশোনা করাইতেছেন যদি বলতেন? কর্মজীবী মাদ্রাসা পড়তে না একটু বইলা যে খায়রুল বাসার ইসে পড়তেছে আর ওখানে পড়তেছে এইভাবে। আমি কিসে পড়তাম কিসে বলো ওয়ানে আপনার মুখে বলেন। আমার মেয়ে পড়বে কিন্তু আমার মেয়ে মা ফাতে ও ক্লাস 2-এ পড়ে। আর আমার ছেলে মোহাম্মদ খায়রুল বাসা ও ক্লাস 1-এ পড়ে। মাদ্রাসাতে পড়তেছে। জি মাদ্রাসা। তো এই যে আপনারা এই ইসলামে আসার পরে কি কোনো মাদ্রাসাতে পড়াশোনা করছেন বা কোনো করছেন, মানে মানে কোনো মাদ্রাসায় কি ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন আপনি আপনার স্ত্রী? আমরা ভাই আমরা কর্মজীবী মাদ্রাসায় শিক্ষার্থী আছি। এখনো পড়তেছেন? হ্যাঁ, কিন্তু এই রোজার মাস্টার লিগা কাজের চাপে সময় দিয়ে বাদ পাচ্ছি না। বিশাল মুখে রোজার মাস রোজা রেখে না অনেকে ভালো লাগে, মানে আগের জীবন একটা নেই জীবন অনেক নামাজ কালাম করি সরকার মধ্যে থাকি, মানে আগে তো ওরকমভাবে চলতে পারতাম না। আগে মানে স্বাভাবিকভাবে চলতাম, মানুষের সাথে কথাবার্তা বলতাম, মানে মানুষের ঘর ধরে যেতাম। এখন তো মানে নিজের ঘর ধরে থাকি, নামাজ কালাম করি নিজের ঘর ধরে সব কিছু। এখন এই জীবনটাই ভালো, আগের জীবন। আচ্ছা ঠিক আছে। নজরুল ভাই, আপনার মানে মুসলমানদের প্রতি বা
যারা মুসলমান, সমাজে মুসলমান, তারা তো সাধারণত আসলে আমরা অনেকেই নামে মুসলমান, কিন্তু আসলে কাজের ক্ষেত্রে আমরা দেখা গেছে ঠিকমতো নামাজ পড়ি না, বা আমাদের যে অন্যের প্রতি যে দায়িত্বগুলো, ইসলাম যে দায়িত্বগুলো দিচ্ছে ঠিকমতো পালন করে না। তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে? হ্যাঁ, আমার কিছু ছোটবেলার বন্ধু আছে, ভাই আছে। বন্ধু জামাইতলা নাম শুনছে? বন্ধু জামাইতলা, এই বন্ধু জামাইতলা আমার দুইটা বন্ধু। একটা নাম হলো মোহাম্মদ আখতারুজ্জামান, আর একটা নাম হলো মোহাম্মদ আজিম। আজিমও একটা মাদ্রাসা ছাত্র, ভালো ছাত্র। আখতারও একটা মাদ্রাসা ভালো ছাত্র। আমরা তখন থেকে ছোটোর থেকে একসাথে চলাফেরা করতাম। ওরা মসজিদে যাইতো, ওদের সাথে আমি মসজিদে যেত। ওরা মিলাতে দাঁড়া যেত, আমিও মিলাতে দাঁড়াই যেত। ওদের বাড়িতে মনে হয় ভালো পাক শাক হইতো, ওর লোকে বসে বলতো, আমার মা সুতা হয় এসব কথা বলি। তো একটা জিনিস ভাই, যারা আগে আমার যে ঘনিষ্ঠ বন্ধুগুলো ছিল, ওরা বুঝতে পারবে যে না আমি কোন এক সময় ওদের সাথে কাতারে খাড়ায় নামাজ পড়ে। তো যেদিন দেখছে সেদিন তো ওরা অনেক খুশি। তো একটি জিনিস, আর ওরও আমার অনেক উপকার করছে। এবার আমরা এক সহকারী বড় ভাই মোহাম্মদ কবির হোসেন কবির আমাদের হেডটিতে কাজ করেন। ওর পরিবার আমাদের যথেষ্ট হেল্প করত। যে সমস্যায় পড়তাছি, তারা স্বামী স্ত্রীর দুজনই আমাকে লেখা আছে। আল্লাহর কাছে দোয়া করি সবসময়। আচ্ছা, আপনার ওই যে শাশুড়ির কথা, আমার শাশুড়ি তো উনি ওনার ধর্মে আছে। তো সবাই ফলাই পারবো, আমরা তো ফলাই দিতে পারবো। উনি তো মানুষ। একটা মানুষের কাছে যদি একটা কুত্তা থাকে, কুত্তা পালতে পারে, আর উনি তো একটা মানুষ। একটা পশু যদি মানুষের বাড়িতে থাকতে পারে, আর মানুষের বাড়িতে মানুষ থাকতে পারবো না। অনেকে অনেক কথাই বলছে, কিন্তু আমি কারো কথা শোনা কেয়ার করি না। মানে ভাই, আপনি আমার বলতে পারবেন, বুঝাইতে পারবেন, শাসাইতে পারবেন, কিন্তু আপনি তো আমার কষ্টটা বলতে পারবেন। বলতে পারলো আপনি ইচ্ছে হইলো আপনি পারতেছেন না, আপনারও তো সংসার আছে। আপনি চাইল লাগে 1.5 কেজি পূজার থেকে নাহলে আপনার একদিন একটা দিলে প্রতিদিন তো দেওয়া সম্ভব। তো এরকম ওনার যে আত্মীয় স্বজন, ওনার মা, ওনার বাবা, ওনার 5টা বোন, 5টা বোনের থেকে একটা বোন একটু ডাক খুঁজ দেয়, যেটা নিয়ে আমার নানি শাশুড়ি বাড়ির লগে থাকে। আচ্ছা থাক, অন্যদের কথাটা বুঝছি না, মানে আপনি আপনার কাছে আছে, এটাই বড় কথা। এখন কি অবস্থা আছে, শাশুড়ির কি অবস্থা আছে? মোটামুটি ভালো আছে। আচ্ছা, ভাবির আর কোনো বক্তব্য আছে? না। আচ্ছা আচ্ছা, নজরুল ভাই, আপনাদের কোনো হেল্প দরকার আছে? যদি হেল্প দরকার থাকে তাহলে আপনার নাম্বারটা বলতে পারেন। মানে কেউ যদি আর্থিক সহায়তা করতে চায়, সেক্ষেত্রে কি আপনার মানে করলে আপনার সুবিধা হয়? এরকম যদি আপনার চাওয়া থাকে তাহলে আপনার নাম্বারটা বলতে পারেন, আমরা ওটা দিয়ে দিব। সমস্যা নেই। আল্লাহ পাক, আমরা বর্তমানে যেভাবে আছি, আল্লাহ পাক আমাদের বহুত ভালো লাগছে। তাই যেহেতু আপনার পরিচিতরা আছে, আপনার নাম্বারটা আমরা রাইখা দিব। যদি কোনো বাইচান্স করে গা, তখন আপনাকে স্মরণ করবো, সমস্যা নেই। কিন্তু ভাই আল্লাহ পাক যেমনি রাখছে, বহুত ভালো রাখছে, বহু সুখী আছি ভাই। আল্লাহর কাছে আর কিছুই চাই না, যেন আমরা ডাইল ভাত খাই আছি, এটি আমরা ভালো আছি। বাসা, পরিবারের নাম খাদিজা, আমার নাম মোহাম্মদ মুহিউদ্দিন। ছেলে মেয়ে মাদ্রাসা মেয়েও মাদ্রাসা করে। আপু তোমরা গজল বলো, গজল শোনাই দাও তো। ধন্যবাদ।
তাহাবাইকে আমি চাচ্ছি ব্যাংকারিটা নেওয়ার জন্য। তাহাবাই কি করে বুঝছি? তাহাবাই উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, আপনি তাহলে আসেন। ব্যাংকারের চাকরি মিটিংয়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ভাই আহমেদ সবুজ কাকা, রনি কাকা, সংগঠনের পরিষদের শাহুল হারুন ভাই, কামাল ভাই, নাসির ভাই, সকলকে আমি বলবো